আরে আমার খাবারটা হলো। আরে আমি তো তোমার রান্নাই করছি, আমাকে একটু সময়টা দাও, ধৈর্য ধরো। তোমাকে এখানে সময় দিতে গেলে না, ওখানে অফিসে বস বসে থাকবে না, ঠিক আছে? আর সময় মতো মাইনেটাও দেবে না। দেখো সৌমি, রান্না বান্না ছাড়াও না ঘরের অনেক কাজ থাকে। আমার কাজটা আমার মতন করতে দাও, আমার কাজে ইন্টারফেয়ার করতে এসো না। তাহলে তোমাকে বিয়ে করে আমার কি লাভ হয়েছে? আর তুমি থেকেই বা এখানে কি লাভ হচ্ছে আমার? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি থেকে তোমার জীবনে কোনো লাভ হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তারপর আমিও দেখতে চাই তোমার সব কাজকর্ম আর তোমার রান্না বান্না, তোমার খেয়াল রাখা, এগুলো কে করে। হুম। দেখ দাদা, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না, আর আমি সৌমিকের সাথে সংসারও আর করবো না। দেখ বোন, তুই যদি চাস তাহলে আমি তোদের ডিভোর্সের কথা বলতে পারি, কিন্তু তাই জন্য তোকে একটা কথা দিতে হবে যে এরপরে তুই যাকে জীবন সঙ্গী হিসেবে নিজের বেছে নিবি তার সাথেই তোকে থাকতে হবে। নিজেদের ঝামেলাগুলো নিজেদেরকেই মেটাতে হবে। এরপর কিন্তু আমাকে কোনো কমপ্লেন করলে আমি শুনবো না। সব থেকে বড় কথা কি বলতো, একটা সম্পর্ক তখনই ভালো হয় যখন একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। আর তোদের মধ্যে সব থেকে বড় ফল্টই ওইটা, তোরা একে অপরকে বুঝতে পারিস না। কেন তোর মনে নেই আমাদের মধ্যে কি ঝামেলা হয়নি? আমাদের মা বাবার মধ্যে কি ঝামেলা হয়নি? তারা কি একে অপরকে ছেড়ে চলে গেছে, বা আমরা কি একে অপরকে ছেড়ে চলে গেছি? ছেড়ে চলে গেলে কখনো সলিউশন হয় না, সলিউশনটা একসাথে থেকে গড়ে নিতে হয়। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি নিজের ভুলটা। এটা সত্যি, আমি সৌমিককে একটু বুঝতে পারি না, বোঝার চেষ্টাই করি না। সত্যি তো, আমার নিজের হাতে গড়া সংসার, আমি ওর সাথেই সংসার করব। আমি আসছি। সাবধানে যাবি, ভালো থাকবি। বাবা, কে নাকি বলেছিল এই বাড়িতে আসবে না, এখানে থাকবে না, আমার সাথে থাকা যায় না। শোনো, আমি এই সংসারটাকে না নিজের হাতে গড়েছি, আমি আমার সংসারে অন্য কাউকে ঢুকতে দেব না। খাবার তৈরি করছি। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। এসো।